বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিলেও এই ভ্যাকসিন প্রয়োগ ও বিতরণই এখন অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের অধিকাংশ জিপিতে -70 ডিগ্রি তাপমাত্রায় ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের সুবিধা না থাকায় ভ্যাকসিন প্রদানের জন্য বিশেষ সেন্টার ও হাসপাতালের মাধ্যমে প্রাথমিকভাবে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যের সাধারণ নাগরিকদের ভ্যাকসিন পেতে হলে অক্সফোর্ডের ভ্যাকসিনের জন্যই অপেক্ষা করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর তানভীর আহমেদের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার বিওনটেকের ভ্যাকসিন প্রয়োগের চূড়ান্ত অনুমোদন পেলেও ভ্যাকসিন বিতরণ ও প্রয়োগকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। Today we can announce that the government has accepted the recommendation from the Independent Medicines and Healthcare Products Regulatory Agency to approve the Pfizer-BioNTech vaccine for distribution across the United Kingdom. যুক্তরাজ্যে প্রায় 60,000 রেজিস্টার্ড জিপি থাকলেও সকল জিপিতে -70 ডিগ্রি তাপমাত্রায় ফাইজার বিওনটেকের টিকা সংরক্ষণে পর্যাপ্ত সুবিধা নেই। পরিবহন সংকটের কারণে ওয়েলসে প্রায় 1000 কেয়ার হোমে ফাইজারের এই টিকাটি সরবরাহ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী। Stored at very low temperatures. It needs to be prepared in certain ways. So the Welsh Government admits it won't be able to physically take this vaccine into care homes at this stage. Now, Frank Atherton, the chief medical officer, in the press conference earlier on, said they would be trying to work around some of those difficulties. এটা সত্য কথা, সব জিপিতে সুবিধা নাই বা দেওয়া সম্ভব না আর কি। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে বা চিন্তা করতেছে আর কি, ভ্যাকসিন গ্রুপের উপরে দায়িত্ব দিয়েছে, ওরা চেষ্টা করতেছে কতগুলি ভ্যাকসিনের জন্য সেন্টার্স মানে সৃষ্টি করা আর কি, সেখানে এগুলি ভ্যাকসিন দেওয়া হবে। এইটা প্রায়োরিটি পাবে যারা ওই এলডারলি পপুলেশন, কেয়ার হোমে যারা আছে প্রথমত, তারপরে আসবে ন্যাশনাল হেলথ সার্ভিসে ডক্টর নার্স যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। আমরা গর্বিত এই জন্যই যে ইংল্যান্ড ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, ইউকে ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, হ্যাঁ, যেখানে এই প্রথম অ্যাপ্রুভাল হলো। এখন ব্যাপারটা হয়েছে যে আমরা 10 মিলিয়ন ডোজ পাবো, কিভাবে এটা ডিস্ট্রিবিউশন হবে, কারা প্রথমে পাবে, সেটাও কিন্তু একটা বিরাট একটা ব্যাপার। বলতে ভালোই লাগে যে আমি ওভার 70 আল্লাহ বাঁচিয়ে রেখেছে এবং আমি একজন দাবিদার। আমরা এখনো জানি না যে একটা ইনজেকশনের পরে বা বুস্টার দেওয়ার পরে কতদিন এটা অ্যান্টিবডি বডির ভিতরে থাকবে, এটা কিন্তু আমরা এখনো জানি না। 100% কিন্তু আমরা বলতে পারছি না যে ইট ইজ 100% এফেক্টিভ ফর ইনডেফিনিট টাইম। উই নো নাও যে ইট ইজ গিভিং সাম অ্যান্টিবডি রেসপন্স ইন দ্য বডি, and that can last 3 months, it can last 6 months, it can last longer. সময় আমাদেরকে বলে দেবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাজ্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা প্রদানের কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে বয়োজ্যেষ্ঠ ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের মধ্যে প্রয়োগ শুরু করলেও অক্সফোর্ডের উদ্ভাবিত টিকাটি যুক্তরাজ্য সহ বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের সাধারণ নাগরিকের উপর প্রয়োগ করা হবে। যুক্তরাজ্যেরও কিন্তু ফাইজার ভ্যাকসিন একদম বিস্তৃত পর্যায়ে, যেটাকে বলা হয় ম্যাস ইমিউনাইজেশন, এটা করার ক্ষমতা এখনো নেই। যেসব জায়গায় বড় বড় হসপিটাল রয়েছে সেই সব জায়গায় -80 ফ্রিজার রয়েছে, সো সেখানে এই ভ্যাকসিনটি দেওয়া যাবে। যেখানে জিপি সার্জারি, একটা জিপি সার্জারিতেও কিন্তু -80 ফ্রিজার নেই। বাংলাদেশ গভর্নমেন্ট যত ভ্যাকসিন দিবে, তারা বলেছে যে 3 কোটি ভ্যাকসিন তারা ফ্রি বিতরণ করবে, সেটা এই অক্সফোর্ডের ভ্যাকসিন, এটা ক্লিয়ার। বাংলাদেশ যে আরো ভ্যাকসিন নিবে এবং সবার ভিতরে যে প্রয়োগের যে একটা সিদ্ধান্ত নিয়েছে, সবই অক্সফোর্ড ভ্যাকসিন এবং প্রোটিন বেসড ভ্যাকসিন, যে ভ্যাকসিনগুলোকে 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যায়। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।